হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন টাইম হচ্ছে 7:30। তো ওদিকে হচ্ছে আমার সমস্ত আশিপাশি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র জামা কাপড় কাচা ধোয়া করতে হবে। আর মাম্মাম হচ্ছে এখনও ঘুমাচ্ছে। তো এই যে দেখো, রাম তুলসীর পাতা আনতে এসেছিলাম, তো রাম তুলসীর পাতা নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের বাড়ির পিছন দিকে যে বাগানটা রয়েছে সেখানে এসেছি। তো এখানে হচ্ছে একটা রাম তুলসীর গাছ লাগানো রয়েছে, ওখান থেকেই হচ্ছে পাতাগুলো নিয়ে যাচ্ছি। এই যে দেখো, আর পাতাগুলো হচ্ছে একদম ছোট্ট ছোট্ট, যার জন্য হচ্ছে খুব একটা ভালো রস হয়নি। তো তার জন্য হচ্ছে অনেক কটা করেই নিয়ে যেতে হয়। তো ওদিকে হচ্ছে মামাম ঘুমাচ্ছে আর এখন এসেছি আমি নিচে ওর জন্য রাম তুলসীর পাতা আনতে। তো এইদিকেতে হচ্ছে বাড়িতে এসে দেখছি আমার মাম্মাম উঠে পড়েছে। তো মাম্মামকে হচ্ছে মধু খাওয়ালাম আর মধু খাইয়ে তারপরে হচ্ছে ওকে হরলিক্স খাইয়ে এখন চলে এসেছি সোজা বাথরুমে। তো এখানে হচ্ছে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো এই জামা কাপড়গুলো এখন কাচা ধোয়া করে নেবো, করে হচ্ছে ছাদে মেলে দিয়ে আসবো। তারপরে যাব একদম নিচে, নিচে গিয়ে হচ্ছে আনাজ কাটবো। এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে হচ্ছে রান্না বান্না করা শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে এই যে দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু অল্প করে নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর তারপরে বাদ বাকি যা যা কিছু রান্না বান্না করবো সব কিছু একদম কেটে বেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরেতে। আর ওদিকে হচ্ছে মাম্মা উপরের ঘরে বসে আছে, ও হচ্ছে টিভি দেখছে আর আমি এদিকে রান্না বান্না করছি। এখানে হচ্ছে দেখো বেগুন কেটে ধুয়ে রেখেছি। তো বেগুনটা হচ্ছে এখনো নুন হলুদ মাখানো হয়নি, তো বেগুনটা হচ্ছে সব শেষে করবো, তার জন্য হচ্ছে এখনো নুন হলুদ মাখিয়ে রাখিনি। আর এখানে হচ্ছে রয়েছে ধনে পাতা। ধনে পাতাটার মধ্যে হচ্ছে অনেক মাটি ছিল, যার জন্য হচ্ছে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো, এখানে হচ্ছে এই থালাটার মধ্যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ কাটা রয়েছে, এখানে হচ্ছে রয়েছে টমেটো, আর এদিকে রয়েছে হচ্ছে তোমার আদা রসুন। তো আদা রসুনটা একবারে বেটে নিয়ে এসেছি। আর এই যে দেখো, এদিকে রয়েছে হচ্ছে তো মুরগির মাংসর যে মানে স্কিনটা থাকে, তো সেটাই হচ্ছে রান্না করবো আজকে। তো এটা হচ্ছে কালকে রাত্রিবেলা এনেছিল, এটাতে হচ্ছে রসুন জিরে আর নুন হলুদে ভালো করে আমি ভেজে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে আজকে রান্না করব। তো তার জন্য সব কিছু একদম কেটে বেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। রান্না বান্না, বাসন ধোয়া, গ্যাস পরিষ্কার করা, ঘর মোছা, এগুলো সব কমপ্লিট। তো আমি হচ্ছে স্নানটাও সেরে নিলাম, স্নানটা সেরে নিয়ে এখন এসেছি বাসি বিছানাটা তুলতে। তো কোনো কোনো দিন হচ্ছে আগে তুলে নিই আর কোনো কোনো দিন হচ্ছে পরে তুলি। আর এখন হচ্ছে বেশিরভাগ সময়টা আমি রান্না বান্না কমপ্লিট করে তারপরেই হচ্ছে বাসি বিছানাটা তুলি। তো এইদিকে তো হচ্ছে মাম্মাম খেলা করছে, একবার করে ঘরে আসছে আবার বাইরে চলে যাচ্ছে। তো ও খেলা করছে আর আমি এদিকে আমার কাজ বাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আমার হচ্ছে স্নান করে এখনও পর্যন্ত মাথা আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি। তো স্নানটা কমপ্লিট করেই একবারে চলে এসেছি সোজা বাসি বিছানাটা তুলতে। তো বাসি বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে হচ্ছে যাব চুলটা একটু চিরুনি করে সিঁদুরটা পরে নেওয়ার জন্য। তো এই যে দেখো, মাম্মামের বিছানাটা এইভাবেই করে নিলাম, কেননা ও যেহেতু 1টা-1:30টার সময় করে খাওয়া দাওয়া করে ঘুমাবে আর এখন প্রায় 12:30 মতন বেজে গেছে, তার জন্য ওর বিছানাটা এরকমভাবেই করে রাখলাম। দুপুরবেলা হচ্ছে মাম্মামকে ভাত খাওয়াচ্ছিলাম, কিন্তু ও হচ্ছে ভাত খায়নি। আর ওকে হচ্ছে জোর করে খাওয়াচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর ও হচ্ছে একদিন যদি ভালোভাবে ভাত খায় আর হচ্ছে 4-5 দিন ভালোভাবে ভাত খেতেই চায় না। তাই জন্যই এই যে দেখো, এখানে হচ্ছে এখন আমি স্যারেল্যাক্সটা গুলে নিচ্ছি, মাম্মামকে হচ্ছে এখন স্যারেল্যাক্স খাওয়াবো। এখন হচ্ছে বিকেলবেলা, তো মাম্মামকে খাইয়ে আমিও ভাত খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কিছুক্ষণ শুয়েছিলাম। আর এখন যেহেতু একটু বেলাটা বড় হয়ে গেছে, তার জন্য মাম্মামকে ঘুম পাড়িয়ে দুপুরের দিকটা আমি একটু শুয়ে পড়ি। ওইদিকে তো হচ্ছে রান্নাঘরে আমি সগড়ি জায়গাটা মুছে নিলাম, তার কারণ ওখানটায় হচ্ছে ভাত বেড়েছিলাম, তার জন্য মুছে নিলাম, যেহেতু আবার ঝাঁট দিতে হবে। আর এই যে দেখো, এদিকে হচ্ছে কতগুলো বাসন জড়ো হয়েছিল, তো সব বাসনগুলো এখন নিয়ে এসেছি কলপারে, কলপারে নিয়ে এসে এই যে দেখো এক এক করে ধুয়ে নিচ্ছি। তো মাম্মামও উঠে পড়েছে, মাম্মামকে হচ্ছে খাইয়ে দিয়েছি, মাম্মাম হচ্ছে নিচের ঘরেতেই রয়েছে, ওকে বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে রাত্রিবেলাকার জন্য রুটি তরকারি সব বানাতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে।
ঘরটা হচ্ছে আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কিন্তু দেখো আমার মাম্মাম হচ্ছে বসে, বসে খেলা করছিল। আর সরস্বতী পুজো হয়েছিল ওখান থেকে যে মাটির ভাঁড়গুলো এনেছিলাম ওগুলো হচ্ছে আমার মাম্মাম ছুঁড়ে ফেলে একদম ভেঙে দিয়েছে। রাত্রিবেলাকার জন্য রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রিবেলার খাবার-দাবার সবকিছু রেখে এসেছি ওপরের ঘরে ধরে। আর এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো হচ্ছে ম্যাগি। কেননা ও হচ্ছে ম্যাগিটা খুব ভালো খায়। তো তার জন্য দেখো এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি। যদিও বা মাম্মামকে প্রতিদিন ম্যাগি দিই না। ১ দিন ২ দিন ছাড়া, ছাড়াই এরকম হচ্ছে ম্যাগিটা করে দিই। তো এর মধ্যে একটু দিয়েছি নুন আর দিয়েছি ম্যাগির মসলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা হচ্ছে চলে এসেছি এখন ওপরে। আর এখন হচ্ছে ৭টা মতো বেজে গেছে। তো রাত্রিবেলাকার রুটি করলাম। রুটি করে এই যে দেখো এখানে নিয়ে চলে এসেছি। আর এখানে একটুখানি বানিয়ে নিয়েছি কফি। তো এই যে দেখো এখানে কফি আছে। আর এই যে দেখো এই হচ্ছে আমার মাম্মাম কোলে বসে আছে। তো ও হচ্ছে মাংসের হাড় চিবাচ্ছে। তো ওকে হচ্ছে এটা দিতে চাইছিলাম না, কিন্তু প্রচন্ড কান্নাকাটি করছিল, যার জন্য হচ্ছে ওকে এটা দিলাম। আর কালকে হচ্ছে আসার সময় এই যে দেখো একটা নোনতা বিস্কিটের প্যাকেট কিনেছিলাম। তো বড় প্যাকেটটা খুঁজলাম, বড়টা পাইনি, তো 10 টাকা দিয়ে ছোট্ট একটা প্যাকেট নিয়ে এসেছি। তো এটা দিয়ে হচ্ছে এখন কফি খাবো। আর ওই যে দেখো ওদিকে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি। আর এই যে দেখো বিছানার মধ্যে আমার শাড়িটা পড়ে রয়েছে আর চেয়ারের মধ্যে অনেক কটা জামা কাপড় রয়েছে। তো কফি খাওয়া কমপ্লিট করে তারপর হচ্ছে এদিকের কাজকর্মগুলো কমপ্লিট করব। তো এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে আমাদের রাত্রিবেলাকার খাবার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি আছে। তো সবার প্রথমে এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে তোমার ভাত, তরকারি, তারপরে হচ্ছে মানে মিষ্টি, চাটনি এইসব কিছু রয়েছে। আসলে হচ্ছে মামামের ঢালাই বাড়িতে নিমন্ত্রণ ছিল। যেহেতু যায়নি তার জন্য হচ্ছে ওর ভাতটা দিয়ে গেছে। তো এভাবেই এখানে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো এখানে দুখানা বাটি রয়েছে। তো দুখানা বাটির মধ্যে একটাতে রয়েছে খাসির মাংস আর একটাতে রয়েছে হচ্ছে মুরগির মাংস। তো এইদিকে ছোট বাটিটাই রয়েছে হচ্ছে মুরগির মাংস। এটা হচ্ছে মাম্মামকে দিয়েছে ওই ঢালাই বাড়ি থেকে। আর ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই হচ্ছিল। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে খাসির মাংস। তো এটা দিয়ে গেছে হচ্ছে কাকি শাশুড়ি, কেননা কাকিমাদের যেহেতু হয়েছিল আজকে তার জন্য। আর এখানে রয়েছে হচ্ছে রুটি। তো এখানে হটপটের মধ্যে রুটি রয়েছে। তো রুটিটা আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। আর এইদিকে দেখো গামলার মধ্যে রয়েছে হচ্ছে চিকেনের যে মানে স্কিনটা থাকে, তারপরে হচ্ছে পা, মেটে এই সবগুলো যে থাকে সেটা হচ্ছে রান্না করেছি। এগুলো হচ্ছে অনেকেই পছন্দ করে না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের খেতে খুবই ভালো লাগে। এইদিকেতে হচ্ছে দেখো চেয়ারের মধ্যে একদম পুরো জামা কাপড়ে ভরভর হয়ে রয়েছে। তো জামা কাপড় যেহেতু ভাঁজ করিনি আজকে, তো তার জন্য একদম পুরো জামা কাপড়ে ভর্তি ভর্তি হয়ে রয়েছে চেয়ারটা। তো আজকে আর ভাবছি ভাঁজ করব না, একবারে হচ্ছে কালকেই ভাঁজ করব। তো চলো ভিডিওটা আজকে হচ্ছে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটি নতুন ভিডিওর সঙ্গে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।